বিশেষ করে আপনাদের এই মসজিদের উন্নয়নের বিষয়ে আমি একটু বেশি দুর্বল, জানি না এখানে হয়তো আপনাদের ভালোবাসা থাকবে। এই মসজিদের উন্নয়নের বিষয়ে বা সৌন্দর্যবর্ধনের বিষয়ে আমার সাথে যখনই আলাপ হয়, বাৎসরিক ওয়াজ বাৎসরিক দানের করা আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে থাকা, আমার সাধ্যমতো চেষ্টা করি আমি যতটুকু করি সহযোগিতা করার থেকে আর একটা বিষয় হচ্ছে এই গেটের বিষয়টা আমার কাছে আমার আসলিম ভাই একদিন আলাপ করছিলাম আলাপ করার পরে আমি বললাম ভাই ইনশাল্লাহ দেখি আমি চেষ্টা করবো, কতটুকু পারি না পারি আমি জানি না। এরপরে আসলে মসজিদের সভাপতি সেক্রেটারি সবই আমার সাথে আলাপ করছেন, করার পরে আমি বলছিলাম যে ভাই মসজিদের তো এই গেটটা অনেক আমার একা করতে দেওয়া সম্ভব নয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু পারি আমি দেবো। আমার আসলিম ভাই সহ সবাই ডাকবো করছিলাম যে এই মসজিদের গেট তোমার ব্যক্তিগতভাবে পারো, আর তুমি যে কোনো মাধ্যমে দিলে কিন্তু হচ্ছে আমাদের দাবি এই মসজিদের গেট তুমি করে দিতে হবে। তাই আমি চিন্তা করলাম যে আপনারা জানেন আমার পারিবারিকভাবে একটা সুযোগ আছে, আমার ভাই লন্ডন পড়াজি মিনার আলী সাহেবের সাথে আলাপ করলাম, আলাপ করার পরে যে করলাম যে এরকম তারা একটা দাবি করছে মসজিদের গেটটা দেওয়ার জন্য। তো উনি বললেন আলহামদুলিল্লাহ, তাদেরকে বললাম আমরা মসজিদের গেট দিব। আপনারা জানেন আমার চাচা কিছু হচ্ছে মাহারাজাম মধুমাধি সাহেব ওনার 1 বছর ভিত্তিতে ওনার সাথে সব উপলক্ষে গেটটা দেওয়ার কথা ছিল। তো যাই হোক একটু দেরি হয়েছে, তারপরে গেটটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কথা দিচ্ছিলাম আমি এই গেটটা দিতাম পারছি, এর জন্য আল্লাহ তো করো ইয়া দেয় করি আলহামদুলিল্লাহ। আর খাস করে করি আর আমার পছন্দ লাগে পছন্দ লাগে আপনারা যদি দোয়া করবা আর একটা বিষয় হচ্ছে গিয়া একটা গ্রাম সুন্দর করতে হলে শুধু মসজিদ না, গ্রামের মৌলিক যে চারটা চাহিদা থাকে তার মধ্যে মসজিদ হচ্ছে অন্যতম। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ অনেক সুন্দর হয়েছে, আরও তাদের কিছু কামকাজ বাকি আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্য মধ্যে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। আর মসজিদ তো সুন্দর হয়েছে, আর বিষয় হচ্ছে কি আপনার কিছু রাস্তাঘাটের কিছু বিষয় আছে বা আরও মৌলিক কিছু চাহিদা থাকে একটা এলাকা সুন্দর করতে গেলে। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে আমাকে কোনো সুযোগ দেন আর আপনাদের সকলের ভালোবাসার মধ্যমণি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেগুলোই আমি দেখবো এবং নির্ভরভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সেটা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার সহযোগিতা আমরা একটা বিনীত অনুরোধ, আসলে আমরা এই সর্বপ্রথমে আমি যদি জানতাম আমি এখানে উপস্থিত হইব আমরা একটা সৌভাগ্য হইল অনেক। তো যাই হোক আমরা এই মুরব্বীটা আমাদের এলাকা আপনারও এলাকা হয়তো আপনারা দীর্ঘদিন বাইরে আছেন যেটা আমরা আপনার লগে যোগদান বাড়ানো যেহেতু আইসি আমরা ধন্যবাদ জানাতে আমরা এই নথিক আমরা অনেক কাম আছে বইটার কাম ইনশাআল্লাহ। কারণ মসজিদ পয়লা দেখিয়া খুব খুশি লাগছে, আসলে খুব সুন্দর হয়েছে মসজিদ। মসজিদের যে গেটা হচ্ছে খুবই সুন্দর হয়েছে সব কিছু। আমরা তরফ থেকে যতক্ষণ ব্যবহার ইনশাআল্লাহ সাহায্য করার সবসময় করবো। আজকেও আমার ছোটো ভাইয়া করেছি বলে মসজিদে পিঠা দরকার আছে মনে হয় তারা পিঠাই আইব পিঠা খেতে টাকা পাইবে। এটার লেগে কোনো অসুবিধা নাই, মসজিদ আল্লাহর ঘর হাত দিলে সেটাই এখন কমপ্লিট হয়ে যাবে। 2 দিন আগে 2 দিন পরে এটার কোনো রেকর্ড নাই যে কোনো মসজিদ কেউ করছে আর এগুলো 2 দিন আগে আর 2 দিন পরে কমপ্লিট হয়ে গেল ইনশাআল্লাহ। তো গেট হইতে সুন্দর গেট হইতে গেটের অন্য কিছু টাইলস লাগাই দিলে আরো সুন্দর মনে হয় পানি কিছু তার লেগেও লাগছে খুব ভালো পানি। আলহামদুলিল্লাহ আপনারা প্রচেষ্টায় যেভাবে কাম চলিয়া যায় আমার মনে হয় না আরও 6 মাসের ভিতরেও আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর আমরা তো আজকে উপায়ও আছেন যদি আত্মীয়জন আপনার হেল্প করবেন আল্লাহ সবাই আসসালামু আলাইকুম।